18,000 শ্রমিককে সুখবর দিলেন মালয়েশিয়া প্রধানমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আসসালামু আলাইকুম, দেখছেন এসএন অনলাইন বিডি, সঙ্গে রয়েছে আমি সম্রাট নাইল। টিকিট জটিলতা, মালয়েশিয়ার যেতে না পারা 18,000 বাংলাদেশি শ্রমিকের প্রবেশের বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সব শর্ত পূরণ সাপেক্ষে প্রথম ধাপে 18,000 বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়া প্রবেশের বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়া হবে। মালয়েশিয়ার শ্রমবাজারের প্রথম পর্যায়ে 18,000 বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে। শুক্রবার 4 অক্টোবর বিকেলে কন্টিনেন্টালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বললেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমরা পুরো ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। আমরা অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি। আমাদের শ্রমিক দরকার, তাদের আধুনিক দাস হিসাবে গণ্য করা যাবে না, কিন্তু তারা বাংলাদেশ বা অন্য দেশের যেখানেই আসুক না কেন, আমি এখানকার মতো আগেও প্রকাশ্যে কথা বলেছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশি বা বিদেশি কারো অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না। বিষয়ে বাংলাদেশি প্রবাসীদের সতর্ক অবলম্বন করতে আহ্বান জানান উপদেষ্টা। এই সময় শ্রমিক ইস্যুতে এই ঘোষণা নেওয়ার জন্য দেশের সব নাগরিকের পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছি, যেখানে তারুণ্যের শক্তি ব্যবহার করে সামনে এগোনোর বিষয়টি একমত হয়েছে। অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে, তাতে সম্পর্কের নতুন উচ্চতর নিয়ে যাওয়া যায়। চতুর্থ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা হয়েছে। ডক্টর ইউনূস বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি, মানসম্মত উন্নয়ন, জনশক্তি রপ্তানি, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, প্রতিরক্ষা সহযোগিতা ও অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্টের বিষয়ে আমরা আলোচনা করেছি। মালয়েশিয়া বাংলাদেশি কর্মসংস্থান ও ভিসা সহজীকরণ নিয়েও কথা হয়েছে। এছাড়া এসোসিয়েশন জোটে রোহিঙ্গার প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতা কামনা করছে প্রধান উপদেষ্টা। মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া বয়সসীমা 31 মের মধ্যে উড়োজাহাজের টিকিট ও নিয়োগকর্তা থেকে প্রয়োজনীয় নথি নিতে ব্যর্থ হওয়া 18,000-এরও বেশি বাংলাদেশ শ্রমিক দেশটিতে যেতে পারেননি। আজ শুক্রবার দুপুর 2:15টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় তাকে গার্ড অফ অনার ও লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এই ছিল এখনকার পর্যন্ত আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।